Good morning, dear student. Welcome to the way of solution number one study channel West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এর ইতিহাস থেকে একটি ক্লাস, ভারতের জাতীয় কংগ্রেস। তো এই ক্লাসটি তোমাদের শুধু এই পরীক্ষা বলে নয়, সমস্ত পরীক্ষায় কাজে লাগবে। তো আমরা ইতিমধ্যেই বেশ কয়েকটি ক্লাস নিয়েছি, 5টি ক্লাস হয়ে গেছে। এটা 6 নম্বর সেশন, ক্লাস নাম্বার 6, অর্থাৎ ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক আমরা আলোচনা করতে চলেছি। দেখবে যে কোনো পরীক্ষা ইতিহাস থেকে কোশ্চেন কিছু থাকবে এবং সেখানে কংগ্রেস রিলেটেড একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকে। তো সেটা আমরা আজকে আলোচনা করব এবং সব পরীক্ষায় তোমার হেল্প হবে। তো আমার যে ক্লাস রুটিন আছে, আমার ক্লাস সকাল 7:30 থেকে তোমরা পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশন, এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রইল। তোমরা টেলিগ্রামে কানেক্ট থাকো, আমাদের দ্য ওয়ে অফ সলিউশন, আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আছে এবং সেখানে আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা পাবে। পাশাপাশি আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে, এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারছো এবং সেখানে আমাদের নতুন একটি ব্যাচ শুরু হচ্ছে, যেটি WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এর প্র্যাকটিস ব্যাচ। মাত্র 1.5 মাসের মধ্যে আমরা এই গ্রুপ সি গ্রুপ ডি টোটাল যে সিলেবাস আছে সেটাকে আমরা কমপ্লিট করব। অর্থাৎ এখানে কি চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিস হবে প্রত্যেকটা বিষয়। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর আমাদের টিচার্স আছে। এখানে কতজন টিচার নিয়ে কিন্তু ব্যাচটা তৈরি হচ্ছে, সম্পূর্ণ লাইভ সেশন তোমরা পাবে এবং পরীক্ষার আগে খুবই এফেক্টিভ একটি ব্যাচ হতে চলেছে। তো আমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে ওয়েবসাইটে, যেটা আছে জেনারেল অ্যাওয়ারনেসের যে 20 নাম্বার থাকবে, সেখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান হিস্টোরি অ্যান্ড জিওগ্রাফি বলে লেখা আছে। বাট হিস্টোরি অ্যান্ড জিওগ্রাফি দুটো আলাদা সাবজেক্ট, অ্যান্ড সেখানে প্রচুর চ্যাপ্টার আছে, তোমাদের কিন্তু পড়তে হবে। শুধু ইতিহাস এবং ভূগোল এই দুটো কথা বলতে কয়েকটা সেকেন্ড লাগে, বাট এটাকে কমপ্লিট করতে তোমার কয়েকটা মাস লেগে যাওয়ার কথা, তারও বেশি। তো আমরা পরীক্ষার রেসপেক্টে আলোচনা করব, যেগুলো খুব ভাইটাল চ্যাপ্টার আছে সেগুলো অবশ্যই ডিসকাস করে দেব, যেগুলো তোমাদের দেখবে কমনও চলে এসছে কোশ্চেন। তো এখানে আমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো লেখা আছে। ইতিমধ্যে বেশ কয়েকটা ক্লাস আমি নিয়েছি তোমাদের। একটা ক্লাস তোমাদের জিওগ্রাফি হিস্ট্রি রিলেটেড, একটা মিক্সড MCQ প্র্যাকটিস হয়েছে, কনস্টিটিউশন থেকে একটা ক্লাস হয়েছে, পরিবেশ থেকে একটা ক্লাস হয়েছে, আমরা স্পোর্টস থেকে একটা ক্লাস নিয়েছি এবং ইনোভেশন ইনভেনশন ইন সায়েন্স এটা থেকেও কিন্তু ক্লাস আমরা নিয়েছি। ওকে, তো যাই হোক, আজকে আমরা হিস্ট্রি থেকে খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার ভারতের জাতীয় কংগ্রেস, এই জায়গা থেকে কিন্তু আমরা MCQ প্র্যাকটিস করব। প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাস করতে থাকবে। জাতীয় কংগ্রেস নিয়ে আমরা আগেও ক্লাস করেছি, হয়তো 5 মাস আগে অন্য পরীক্ষার সময়। তো আপকামিং গ্রুপ সি গ্রুপটিকে মাথায় রেখে আবার কিন্তু আমরা প্র্যাকটিস করব, এবং যারা অন্যান্য পরীক্ষার জন্য চেষ্টা করছে অবশ্যই ক্লাসগুলো ফলো করতে পারো, তোমাদেরও কিন্তু হেল্প হবে। তো ভারতের জাতীয় কংগ্রেস রিলেটেড যে প্রশ্নগুলো হয়, যে কংগ্রেস কথার অর্থ কি, কংগ্রেস কথাটি কোন দেশ থেকে নেওয়া, প্রথম কংগ্রেস কথাটি কে ব্যবহার করেছিল, কোন পত্রিকায়, কংগ্রেস এই দলটি কবে প্রতিষ্ঠিত হয়, কে প্রতিষ্ঠা করে, প্রথম সভাপতি কে ছিল, প্রথম অধিবেশনের সভাপতি কে ছিল, এবং কংগ্রেসের যে অধিবেশনগুলো হতো বছরের প্রায় শেষের দিকে ডিসেম্বরে, তো সেখানে কে কে সভাপতি হয়েছিল। বেশ কিছু গুরুত্বপূর্ণ অধিবেশন থেকে কিন্তু প্রশ্ন আসে। কোন অধিবেশনে বন্দে মাতরম গাওয়া হয়েছিল প্রথম, কোন অধিবেশনে প্রথম একজন ইউরোপীয় সভাপতিত্ব করেছিলেন, কোন অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেন, ভারতে প্রথম মহিলা এমন কেউ ছিল, কোন অধিবেশনে সভাপতি হয়েছিল, পাশাপাশি জনগণমন কোন অধিবেশনে গাওয়া হয়। তো ভ্যারাইটিস কোশ্চেন এখানে আমরা পাই, কোন অধিবেশনে কি প্রস্তাব নেওয়া হয়, এইগুলোই আমরা ক্লাসগুলো আলোচনা করব। তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি করতে থাকো। তো কয়েকটা পয়েন্ট এখানে আছে। জাতীয় কংগ্রেস এটি প্রতিষ্ঠিত হয়েছে 1885 সালে। কংগ্রেস শব্দের অর্থ হচ্ছে জনগণের সমাবেশ। এটা হচ্ছে উত্তর আমেরিকার কংগ্রেস কথাটি আমাদের দেশে নয়, এটি আমেরিকা থেকে নেওয়া হয়েছে, আমেরিকার ইতিহাস, উত্তর আমেরিকার ইতিহাস থেকে নেওয়া। তো প্রতিষ্ঠাকাল 1885 সাল।
28 থেকে 30 ডিসেম্বরে প্রথম অধিবেশন হয়। প্রথম অধিবেশনটি কোথায় হয়? বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে হয়, যেখানে 72 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন প্রথম অধিবেশনে। প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা বা প্রথম সাধারণ সম্পাদক বা যাকে কংগ্রেসের জনক বলা হয় অ্যালান অক্টোভিয়ান হিউম, তিনি হচ্ছে এই কংগ্রেস নামক সংগঠনটি প্রথম প্রতিষ্ঠা করেছিলেন। জাতীয় কংগ্রেসের জনক হিসেবে তাকে বলা হয়। প্রথম অধিবেশনের সভাপতি ছিল ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ডব্লিউসি ব্যানার্জি নামে আমরা অনেক অপশনে দেখব যে ডব্লিউসি ব্যানার্জি লেখা আছে, মানে উমেশ চন্দ্র ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়। সমকালীন ভাইসরয় কে ছিল? খুব ইম্পর্টেন্ট জায়গা, লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন সেই সময় ভারতের ভাইসরয় ছিলেন 1885 সময়ে। সমকালীন ভারত সচিব হচ্ছে লর্ড র্যান্ডলফ চার্চিল, ভারত সচিব ছিলেন তিনি। তো এই পেজ অবশ্যই নোট করে নেবে তোমরা যারা ক্লাসে আছো, খুব ইম্পর্টেন্ট জায়গা এবং এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষা আসে। এবং কংগ্রেস রিলেটেড বিভিন্ন মন্তব্য সমসাময়িক আগে বা পরে, আগে মানে কি প্রথম দিকে কেউ মন্তব্য করেছিলেন বা পরবর্তীকালে অনেকে অনেক মন্তব্য করেছেন কংগ্রেস সম্পর্কে। যেমন মোহাম্মদ আলী জিন্নাহ কংগ্রেসকে ক্ষমতালোভী মত এক সংস্থা বলেছিলেন। কংগ্রেসকে আণুবীক্ষণিক সংখ্যালঘু বা মাইক্রোস্কোপিক মাইনরিটিকে বলেছিলেন লর্ড ডাফরিন, এটা অনেক সময় পরীক্ষা আসে। কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছিলেন অশ্বিনী কুমার দত্ত। ঠিক আছে, অস্ত্রবিহীন গৃহযুদ্ধ হলো কংগ্রেসের আন্দোলন, সৈয়দ আহমেদ খান, থিওডর বেগ তারা বলেছিলেন। এইগুলো কিন্তু পরীক্ষা আছে উক্তিগুলো। ভারতীয় জাতীয় কংগ্রেসকে অরবিন্দ ঘোষ ভারতের বিজাতীয় কংগ্রেস বলেছিলেন। জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি হচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ, এটা অনেক সময় প্রশ্ন আসে। 1916 সালে লালা লাজপত রায় ইয়ং ইন্ডিয়া নামক গ্রন্থে বলেছিলেন ডাফরিনের মস্তিষ্ক থেকেই কংগ্রেসের জন্ম হয়। তো কয়েকটা উক্তি এখানে রেখেছি, আরো বেশ কিছু পয়েন্ট আমরা ক্লাসে এমসিকিউ আলোচনা করব। ঠিক আছে, তো এমসিকিউ কি ধরনের আসতে পারে? যেমন প্রশ্ন আসে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় নিম্নের কোন ভাইসরয়ের আমলে? দেখো এই কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে এবং তোমরা পারবে। জাতীয় কংগ্রেস থেকে কোশ্চেন আসা মানে তুমি পারবে, নিশ্চয়ই পারবে, বাইরে কিছু যাবে না আশা করি। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় নিম্নের কোন ভাইসরয়ের আমলে? অপশন এ বলছে ডাফরিন, তাহলে অপশন এতেই আমরা চলে যাই, অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। লর্ড ডাফরিন অ্যাজ এ ভাইসরয় ছিল 1884 থেকে দেখবে 1888 সাল পর্যন্ত। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় কত সালে? এটাও পরীক্ষা আসে, ডাব্লিউবিসিএস প্রিলিমসে এসছে এবং এইগুলো পরীক্ষা আসে, আসার মতো কোশ্চেন। জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান ফ্রিডম ফাইট থেকে 25 মার্কস থাকে ডাব্লিউবিসিএস প্রিলিমসে। পাশাপাশি ওভারঅল হিস্ট্রি থেকে দেখবে তোমার 25 নাম্বার, টোটাল 50 মার্কস তুমি ইতিহাস পড়ে মজা পাবে ডাব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে। ডাব্লিউবিসিএস প্রিলিমসেই 50 নম্বর ইতিহাস থেকে থাকে। মানে পরীক্ষা দিয়ে তোমার ভালো লাগবে যে এত বই পড়ে 20টা এমসিকিউ, তাই না? পরীক্ষা দেবে 20টা এমসিকিউ বা 25টা জিকে বা 20টা জিকে, সেখানে কি, সেখানে তোমার সঠিক মূল্যায়ন কিন্তু হয় না, মানে আমার ব্যক্তিগত মতামত এটা। ওকে, যেখানে পরীক্ষা হবে একটু বেশি নাম্বার, তাই না? 100 নম্বর একটা পরীক্ষা হলে মনে হয় না একটা, তবুও একটা পরীক্ষা হয়েছে। যেখানে 60 মার্কস, সেখানে চেষ্টা করতে হবে ম্যাক্সিমামটাই সঠিক করে আসার। তো 1885 অপশন বি রাইট অ্যান্সার আছে। পরবর্তী কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটি কোথায় হয়? এটাও ডাব্লিউবিসিএস প্রিলিমসে এসছে, কোশ্চেনটা দেখতে পাচ্ছ। তো এখানে সঠিক উত্তর কি হবে? কলকাতা, বোম্বাই, এলাহাবাদ, মাদ্রাজ। অপশন বি রাইট অ্যান্সার হবে। কে প্রথম ন্যাশনাল কংগ্রেস এই কথাটি ব্যবহার করেছিলেন? ন্যাশনাল কংগ্রেস কথাটি প্রথম ব্যবহার করেন বেঙ্গলি পত্রিকায়। বেঙ্গলি পত্রিকায়, বেঙ্গলি নামক একটা পত্রিকা প্রকাশিত হতো আমরা জানি, সেই বেঙ্গলি পত্রিকায় জাতীয় কংগ্রেস বা ন্যাশনাল কংগ্রেস কথাটি প্রথম ব্যবহার করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1882 সালে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? একদম বেসিক কোশ্চেন, এগুলো কিন্তু পরীক্ষা আসে, তোমাকে খুব সাবধানে অ্যান্সার করতে হবে।
পরীক্ষায় দেখবে জানা বিষয়গুলোই ভুল করে আসি আমরা, জানা বিষয় সহজ বিষয়গুলোই ভুল হয়ে যায় এবং সেগুলো তোমাকে সতর্ক থাকতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে ভুলটা তত বেশি কমবে। ঠিক আছে, তোমাকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই সফলতা আসবে। অল্প পরিশ্রম করে বেশি সাফল্য তুমি আজকের দিনে আর পাবে না। ঠিক আছে, তো পরিশ্রম না করে কয়েকদিন পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ সেই গল্প আর নেই। ঠিক আছে, একটা সময় কম্পিটিটিভ ফিল্ডে কম্পিটিশনটা কম ছিল তুলনামূলক। রাজ্যে বছর পর বছর এসএসসি হতো, স্কুল সার্ভিস কমিশনের এক্সাম, টিচার্স এক্সাম হতো, সেখানে দেখা যেত বেশিরভাগ ক্যান্ডিডেট ওই দিকে যেত। বিএড টিএডের ব্যাপার ছিল না, এমনি পরীক্ষা দিল, গ্রাজুয়েশন করলো, ম্যাথ অনার্স ছিল, চাকরি পেয়ে গেছে টিচার হতো। বিষয়টা সহজ ছিল, যত দিন যাচ্ছে জটিল। এখন টিচার্স এক্সাম দিতে গেলে তোমাকে বিএড করতে হবে, এসএলএসটি যেগুলো, বা প্রাইমারি দিতে গেলে ডিএলএড করতে হবে। কোর্স করো আগে, 2 বছর পড়ে নাও, ঠিক আছে, দেন পরীক্ষাই হবে না, 10 বছর বসে থাকো। হঠাৎ একটা পরীক্ষা হবে, তাতে 1000 রকম দুর্নীতি, মানুষ কনফিউজড। কি করবে মানুষ? ওই দিকটা ছেড়ে দিয়ে এদিকে আসছে, কম্পিটিটিভ ফিল্ড, কম্পিটিশন হাই হয়ে যাচ্ছে। তো যাই হোক, তবুও চাকরি পাচ্ছে যারা লেগে আছে, ধৈর্য ধরে আছে। তোমরাও পাবে, নিশ্চয়ই পাবে। তোমাকে চেষ্টা করতে হবে। আমি এটা আগেও বলেছি যে একটা পরীক্ষার উপর ডিপেন্ড করে চললে হবে না। তুমি এই যে পড়া, এটা আরো অনেক পরীক্ষা অ্যাপ্লাই করো। ওকে, তাহলে তোমাকে অলওয়েজ পজিটিভ থিঙ্কিং এর মধ্যে থাকতে হবে, নেগেটিভটা বাদ দিতে হবে। যখন পড়াশোনা করছো তখন তোমাকে চেষ্টা করতে হবে আমি এই সাবজেক্টগুলো কভার করে কত ম্যাক্সিমাম এক্সাম দিতে পারে, রাজ্য সরকারের হোক বা কেন্দ্র সরকারের হোক। ঠিক আছে, চেষ্টা করতে হবে। প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি, বাঙালি। অনেক সময় বাঙালি সভাপতি কে? প্রথম উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? উত্তর কি? উত্তর এখানে সঠিক উত্তর কি হবে? এটা পরীক্ষা অনেকবার এসছে, কোশ্চেনটি কিন্তু পরীক্ষা বহুবার এসছে। মৌলানা আজাদ, মোহাম্মদ আলী, বদরুদ্দিন তৈয়বজি, শাহিউল্লাহ উল্লাহ। বদরুদ্দিন তৈয়বজি। কোন অধিবেশন মনে আছে তোমাদের? কত নম্বর অধিবেশন? প্রথম 1885, 86, 87। 1887 সাল মাদ্রাজ অধিবেশন, মাদ্রাজ যেটা বর্তমানে চেন্নাই, মাদ্রাজ সেশনে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন কোন ব্যক্তি? তো আমাদের বেশ কয়েকটা অধিবেশন একটু মনে রাখতে হবে। জাতীয় কংগ্রেসের স্বাধীনতার আগে পর্যন্ত বেশ কয়েকটা ফেমাস অধিবেশন আছে, সেগুলো আমি আলোচনার মধ্যেই করে দেবো, চিন্তার কিছু নেই। তোমরা দেখতে থাকো ক্লাসটি পুরোটা। কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন সভাপতিত্ব করেন কোন ব্যক্তি? উত্তর কি হবে? উত্তর হবে দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি, যাকে বলা হয় ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান, ভারতের মহান বৃদ্ধ, দাদাভাই নওরোজি প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন লিবারেল পার্টি থেকে, উদারনৈতিক দল থেকে। দাদাভাই নওরোজি, এই যে সেকেন্ড সেশনটা কোথায় হয় জানো? এটা হয়েছিল আমাদের কলকাতাতে, কলকাতা অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন। ডাফরিনের মস্তিষ্ক থেকে কংগ্রেসের জন্ম, কে এই মত পোষণ করেন? কোশ্চেন নাম্বার 8, খুব আসে পরীক্ষায় কোশ্চেনটি। ডাফরিনের মস্তিষ্ক থেকে কংগ্রেসের জন্ম, লালা লাজপত রায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সি ব্যান্ডরুজ। কোশ্চেন নাম্বার 8, অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে লালা লাজপত রায়। লালা লাজপত রায়কে আমরা জানি পাঞ্জাব কেশরী বলা হয় তাকে। নরমপন্থী নেতৃবৃন্দের গৃহীত নীতি কিরূপ ছিল? তো জাতীয় কংগ্রেসের প্রথম পর্যায়ে যদি আমরা দেখি 1885 থেকে 1905, এই সময় তাদের সঙ্গে যারা ছিল বেশিরভাগ ব্যারিস্টার, অ্যাডভোকেট, শিক্ষিত ব্যক্তিরাই ছিল এখানে, এবং তারা যে বিষয়টার উপর ফোকাস করতো সেটা সাংবিধানিক ক্রিয়াকর্মের উপরে ফোকাস করতো, যেটা হচ্ছে বলা হচ্ছে পেয়ার পিটিশন, 3P পলিসিতে চলতো, বলা হয় পেয়ার পিটিশন, এইগুলোতে চলতো। তো এদেরকে ইতিহাসে বলা হয় মডারেটস বা নরমপন্থী। এদের মধ্যে কে প্রথম ইউরোপিয়ান হিসেবে ভারতীয় জাতীয় কংগ্রেসের
সভাপতি নির্বাচিত হন? কোশ্চেন নাম্বার 10, পরীক্ষা আসে, বিভিন্ন পরীক্ষা এসে, সিজিএল ছাড়াও আমাদের রাজ্যের বিভিন্ন পরীক্ষায় কোশ্চেনটি আসে। অ্যানিমেশন জর্জিউল, অ্যালান অক্টোবেন হিউম, আলফ্রেড ওয়েব। কোশ্চেন নাম্বার 10, সঠিক উত্তর কি হবে এখানে? প্রথম ইউরোপিয়ান জর্জ ইউল কত সাল? সালটা হচ্ছে 1888-তেই, চতুর্থ বছর। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম কলকাতা অধিবেশন কবে হয়? প্রথম কলকাতা সেশন, দেখো কোশ্চেনটা খুব ভালো করে পড়তে হবে। প্রথম অধিবেশন বললে 1885 উত্তর আসবে, কিন্তু প্রথম কলকাতা অধিবেশন, প্রথম অধিবেশনটা কোথায় হয়? বোম্বাই হয়, বোম্বাই। প্রথম অধিবেশন বোম্বাই হয়, দ্বিতীয় অধিবেশনটা আমাদের কলকাতাতে হয় 1886 সালে, যেটা আমরা বললাম দাদাভাই নওরোজি ছিল সেই অধিবেশনের সভাপতি। সব থেকে বেশি বার তোমরা বলতে পারবে জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয় সব থেকে বেশি বার স্বাধীনতার আগে পর্যন্ত? 1885 থেকে 1947, সব থেকে বেশি বার আমাদের কলকাতা অধিবেশন হয়, 9 বার। ঠিক আছে, তারপর মাদ্রাজ। পরবর্তী কোশ্চেন আসবো, কংগ্রেসের নরমপন্থীদের আবেদন নিবেদন নীতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে ধিক্কার জানিয়েছিলেন কে? উত্তর কি হবে? বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ। রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে ধিক্কার জানিয়েছিলেন বাল গঙ্গাধর তিলক। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সর্বপ্রথম দুইজন মহিলা দুজনের নাম এখানে লেখা আছে, কাদম্বিনী গাঙ্গুলি এবং স্বর্ণকুমারী দেবী যোগ দিয়েছিলেন? বলো কি হবে এখানে সঠিক উত্তর? 1886 কলকাতা, 1887 সাল মাদ্রাজ, 1888 ইলাহাবাদ, 1889 বোম্বাই। তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 1889 সালে বোম্বাই সেশন। উইলিয়াম ওয়েদারবার্ন এই অধিবেশনে সভাপতি ছিলেন। জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে নরমপন্থী চরমপন্থী এই দুই বিভেদকরণের মূলে কোন আন্দোলনের ভূমিকা ছিল? দেখো কংগ্রেসের প্রথম অধিবেশন আমরা বলেছি কতজন সদস্য ছিল? 72 জন। ধীরে 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 সংখ্যা বাড়তে থাকে, সাধারণ মানুষ কংগ্রেসে যোগদান করতে থাকে। সমসাময়িক ভারতের রাজনৈতিক পরিস্থিতি যদি দেখা হয়, বিভিন্ন ঘটনা ঘটছে, ইংরেজদের শোষণ তো চলছেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন, সমস্ত রকম বিষয় চলছে। তো আমাদের বাংলাটাকে ভাগ করার জন্য কি হয়? বঙ্গভঙ্গ হয়। বঙ্গভঙ্গ হয় 1905 সাল। এই বঙ্গভঙ্গ এবং যখন হচ্ছে দুটো আন্দোলন দেখবে তৈরি হয়, একটা স্বদেশী এবং বয়কট আন্দোলন। তো এখানে নরমপন্থী চরমপন্থী ভাগ হয় কবে? এটা ভাগ হয়ে যাচ্ছে 1907 সালে, যেটা সুরাট অধিবেশনে হয়, যেটাকে আমরা বলি সুরাট ভাঙন। 1907-এ ভাগ হয়, কিন্তু এই ঘটনাটার পিছনে যে কাজ মূলত স্বদেশী ও বয়কট আন্দোলন, স্বদেশী ও বয়কট আন্দোলন। এখানে কিন্তু মানুষজন যখন বাংলাটাকে ভাগ করে দিল, যেটা হিন্দু মুসলিম একটা সংখ্যাগরিষ্ঠতা দেখে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে ভাগ করে দিল। যে বেশিরভাগ আন্দোলন কোথা থেকে হতো? আমাদের বাংলা থেকে হতো, তাই না? বাংলা থেকে যত বেশি আন্দোলন হতো বাংলা থেকে, এবং কলকাতা রাজধানী ছিল, স্বাভাবিকভাবেই এখান থেকে আন্দোলন বেশি হতো, এবং এটাকে ভাগ করে দিয়ে মানুষের মধ্যে একটা দেওয়াল তুলে দেওয়ার চেষ্টা করা হলো, তাই তো? এবং সেখানে দেখা যাবে যে সাধারণ মানুষ কিন্তু এবার খেপে গেছে, স্বদেশী বয়কট আন্দোলন শুরু হলো, এবং সেই জায়গা থেকেই কিন্তু এই নরমপন্থী চরমপন্থী বিষয়টা চলে আসছে। ওকে, তো বাদবাকি যে অপশনগুলো আছে তোমরা অপশন এলিমিনেট করেও যেতে পারতে,
এটা হয় 1905-এ। ভারত ছাড়ো আন্দোলন তো অনেক পরে, 1942। অসহযোগ আন্দোলন আমরা জানি কত, 1920। আইন অমান্য আন্দোলন 1930 শুরু হয়। কোন সালে সেইগুলো আমি শুধু বললাম। বঙ্গভঙ্গ কবে থেকে কার্যকরী হয়? লর্ড কার্জন ছিল সেই সময় ভাইসরয়, তিনি বাংলাটাকে ভাগ করেন। তো বঙ্গভঙ্গ কবে থেকে কার্যকরী হয়? উত্তর কি হবে? বঙ্গভঙ্গ কার্যকরী হয়েছিল 16ই অক্টোবর 1905-এ। কোন ব্যক্তি বলেছিলেন কংগ্রেসের আন্দোলন যেমন একাধারে পরিকল্পনাবিহীন, তেমনি জনগণ দ্বারাও অনুপ্রাণিত নয়? উত্তর কি হবে এখানে? ডাফরিন, সৈয়দ আহমেদ খান, লর্ড কার্জন, লালা লাজপত রায়। এখানে উত্তর হবে লালা লাজপত রায়, তিনি এই বক্তব্য দিয়েছিলেন। নিম্নলিখিত কোন নেতা কংগ্রেসের চরমপন্থী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন? উত্তর কি হবে এখানে? তাহলে 1907 সালে সুরাট ভাঙন, এটা আমরা জানি। সুরাট অধিবেশন হয় 1907 সালে। রাসবিহারী ঘোষ তিনি ছিল সেই অধিবেশনের সভাপতি। 1907-এ সুরাট অধিবেশন। কংগ্রেসের চরমপন্থী নেতার মধ্যে আমরা অরবিন্দ ঘোষ পাবো। প্রথম দিকে যারা ছিল সবাই প্রায় নরমপন্থী। নিম্নলিখিত কারা সশস্ত্র জাতীয়তাবাদী রূপে খ্যাত? তো এখানে 1, 2, 3, 4 করে 4টি নাম আছে। বাল গঙ্গাধর তিলক, গোপাল কৃষ্ণ গোখলে, বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায়। সশস্ত্র জাতীয়তাবাদী অর্থাৎ এখানে চরমপন্থী। তাহলে এখানে লাল বাল পাল, গোপাল কৃষ্ণ গোখলে বাদ দিলে আমরা 3টে পেয়ে যাচ্ছি নাম। ইতিহাসে আমরা স্মরণীয় নাম জানি লাল বাল পাল, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বাংলার বিপিন চন্দ্র পাল। অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গাওয়া হয়? কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গাওয়া হয়? বন্দে মাতরম এটি কোথা থেকে নেওয়া হয়? যেটা আমরা জানি ভারতের ন্যাশনাল সং, এটা হচ্ছে ভারতের জাতীয় গান। ন্যাশনাল সং, যেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়। এবং এই বন্দে মাতরমটি গাওয়া হয়েছিল 1896 সালে কলকাতা অধিবেশনে। কলকাতা অধিবেশনে গাওয়া হয়। এর সভাপতি ছিল রহিমতুল্লাহ সাইনি। রহিমতুল্লাহ সাইনি ছিল এই অধিবেশনের সভাপতি। এবং বন্দে মাতরম প্রথম গেয়েছিলেন, এটাও আমরা জানি, রবীন্দ্রনাথ ঠাকুর। মনে রাখতে হবে বন্দে মাতরম তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এই আনন্দমঠ উপন্যাস প্রকাশিত হয়েছিল 1882 সালে। আর এটা গাওয়া হয় কবে? 1896 সালে। আনন্দমঠ উপন্যাস রিলেটেড প্রশ্ন আসে যে আনন্দমঠ উপন্যাস কোন ভাষায় লেখা হয়? অবশ্যই বাংলা ভাষায় লেখা হয়। এবং মনে রাখবে যে আনন্দমঠ উপন্যাসে একটি বিদ্রোহের কথা আছে, সেটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা আছে। তাহলে অনেক কথা এখানে বলেছি। বন্দে মাতরম আমাদের ভারতের বর্তমান ন্যাশনাল সং বা জাতীয় গান হিসেবে আমরা এটাকে স্মরণ করি। কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়? দেখো, প্রথম জাতীয় সঙ্গীত এটাকে আমরা বলছি ন্যাশনাল অ্যানথেম। ন্যাশনাল অ্যানথেম এটা হচ্ছে জনগণ মন। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণ মন, এটা প্রথম গাওয়া হয়েছিল কোন সেশনে, কোন অধিবেশনে? এটাও পরীক্ষা আসে। উত্তর হবে কত? 1911 সালে। 1911 সালে এটাও কলকাতা অধিবেশন। এটাও কলকাতা অধিবেশন, কলকাতা সেশন। এবং এখানে কে ছিল সভাপতি বলতো? বিশেন নারায়ণ ধর, তিনি ছিল সভাপতি।
তিনি ছিল সভাপতি। আচ্ছা, আমাদের যে ব্যাচটি শুরু হচ্ছে প্র্যাকটিস ব্যাচ, WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এর দুর্দান্ত একটি প্র্যাকটিস ব্যাচ তোমরা পেয়ে যাচ্ছ আমাদের অ্যাপে। মাত্র 1.5 মাসে আমরা টোটাল যে সিলেবাসটাকে প্র্যাকটিস তোমাদের করিয়ে দেবো অধ্যায় ভিত্তিক। প্রত্যেকে দেখে রাখো, খুবই ন্যূনতম প্রাইসে আছে, প্রয়োজনে নিতে পারো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 21, স্বরাজ শব্দটি নিম্নে কে প্রথম ব্যবহার করে? স্বরাজ শব্দটি নিম্নের কে প্রথম ব্যবহার করেন? বঙ্গমাতা তিলক, চিত্তরঞ্জন দাস, দাদাভাই নৌরোজি, লালা লাজপত রায়। উত্তর কি হবে বলো? উত্তর কি হবে? উত্তর হবে দাদাভাই নৌরোজি, 1906 সালে কলকাতা অধিবেশন। স্বরাজ কথাটি প্রথম ব্যবহার করেন। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থীতে ভাগ হয়ে যায়? তাহলে এটা আমরা অলরেডি বলেছি, তোমরা প্রত্যেকে জানো। এখানে সভাপতি কে ছিল? সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। এটা মনে রাখবে, রাসবিহারী বোস কিন্তু নয়, যিনি আইএনএর সঙ্গে যুক্ত ছিলেন রাসবিহারী ঘোষ। সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। 1907 সালের সুরাট সেশন, 1907 কংগ্রেসের চরমপন্থী নরমপন্থী ভাগ হয়। এটা মিলে যায় কবে জানো? কংগ্রেসের নরমপন্থী চরমপন্থীদের মধ্যে মিলন ঘটে নিম্নের কোন অধিবেশনে? কোশ্চেনটা পুরো অপোজিট আগেরটার থেকে। এটা কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী আবার মিলন ঘটছে সুরাট সেশন, লখনৌ, কলকাতা নাকি বোম্বাই? উত্তর হবে লখনৌ অধিবেশন, 1916। এখানে কংগ্রেসদের যে আভ্যন্তরীণ ঝামেলা সেটা কিন্তু মিটছে 1916 সালের লখনৌ সেশন, এবং অম্বিকাচরণ মজুমদার ছিল সভাপতি। বানানটা ভুল হয়ে গেল, অম্বিকাচরণ মজুমদার, এই নামটাও মনে রাখবে। ইতিহাসে লখনৌ চুক্তি বলে একটা কথা আছে, সেটা কি বলতো? লখনৌ চুক্তি নামটা তোমরা শুনেছ, সেটা লখনৌ অধিবেশন 1916-তে কংগ্রেসের সঙ্গে মুসলিম লীগের চুক্তি, সেটাকে আমরা বলছি লখনৌ চুক্তি। নিম্নের কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন মাত্র একবার সভাপতিত্ব করেছিলেন তিনি। সেটি কোন সালে? 1924 সালে বেলগাঁও অধিবেশন, গুজরাটের বেলগাঁও স্টেশনে তিনি প্রথম এবং শেষবারের জন্য কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন নিম্নের কে? কোশ্চেনটা দেখো ভালো করে, পরীক্ষায় প্রচুরবার কোশ্চেনটি এসছে এবং অনেকে মিস্টেক করে ফেলি আমরা। সরোজিনী নাইডু অপশন এ, অপশন বি অ্যানি বেসেন্ট, অপশন সি সুচেতা কৃপালিনী, অপশন ডি মাতঙ্গিনী হাজরা। তাহলে এখানে আমরা সঠিক উত্তর কি নেব? সঠিক উত্তর নিয়ে নেব অপশন বি অ্যানি বেসেন্ট। কত সালে? 1917 সালে কলকাতা সেশন, কলকাতা অধিবেশন। প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসেন্ট ভারতীয় ছিল না, তিনি ছিল আয়ারল্যান্ডের নাগরিক। ঠিক আছে, আয়ারল্যান্ড। 1917 সালের কলকাতা সেশনে ফার্স্ট ফিমেল ক্যান্ডিডেট যিনি সভাপতি হয়েছেন জাতীয় কংগ্রেসের, অ্যানি বেসেন্ট।
জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। তাহলে এখানে কথা দুটোর মধ্যে একটা ডিফারেন্স তোমরা পাচ্ছ। এখানে তোমরা খেয়াল করছো যে প্রথম ভারতীয়, অ্যানিমেশন কোথাকার, আমরা বলছি আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড বললাম। প্রথম ভারতীয় মহিলা সভাপতি আমাদের সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু তিনি কোন সেশনে সভাপতি হয়েছিলেন, কোথায় হয়েছিল, কোন সালে? সালটা হচ্ছে 1925 সালে, কানপুর সেশন, উত্তরপ্রদেশের কানপুরে কংগ্রেসের অধিবেশন বসে এবং সেই সেশনে তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। তাহলে কথা দুটোর মধ্যে ডিফারেন্সটা পাচ্ছ, প্রথম ভারতীয়। আর যদি নর্মালি প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসেন্ট করতে হবে, আর প্রথম ভারতীয় মহিলা বললে আমরা অ্যান্সার করবো সরোজিনী নাইডু। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন আসবো, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি উত্থাপিত হয়েছিল? পূর্ণ স্বরাজ, উত্তর কি করব? এখানে আমাদের 31 মিনিট হয়ে গেছে। উত্তর হবে 1929 সালের লাহোর সেশন। 1929 সালে লাহোরে হয় ঐতিহাসিক লাহোর অধিবেশন, যেটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। পূর্ণ স্বরাজ ভারতীয়রা সিদ্ধান্ত নেয় এখানে যে 1930 সালে 26শে জানুয়ারি ভারতীয়রা প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করবে এবং প্রত্যেক বছর 1947 সাল পর্যন্ত 26শে জানুয়ারি ভারতীয়রা স্বাধীনতা দিবস পালন করেছিল। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়? আইন অমান্য আন্দোলন, পূর্ণ স্বরাজের দাবি, সেটা এমনি এমনি কি হবে? আমরা একটা আন্দোলন করব, সেটা হচ্ছে আইন অমান্য করব। সেই সময় সব থেকে যে আইনটা ভারতীয়দেরকে মানে কেড়ে নিয়েছিল, লবণ আইন। ঠিক আছে, ভারতীয়রা লবণ তৈরি করতে পারতো না এবং যেটা খুবই নেসেসারি, আমাদের প্রত্যেকটা সময় প্রয়োজন। তো এই লবণ আইন ভাঙার মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়। যাই হোক, তো আইন অমান্য আন্দোলন প্রস্তাব গৃহীত হয়, এটাও কিন্তু লাহোর অধিবেশন 1929 সালে, মাথায় রাখতে হবে। জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি কে ছিল? প্রথম নির্বাচিত সভাপতি, নির্বাচিত মানে কি? ভোট হয়েছিল, ঝামেলা হয় নিজেদের মধ্যে। জাতীয় কংগ্রেসে সুভাষচন্দ্র বোস দুবার সভাপতি হয়েছিলেন, একটা হচ্ছে হরিপুরা সেশন আর একটা হচ্ছে ত্রিপুরী সেশন। হরিপুরি সেশনটা হচ্ছে 1938-এ আর ত্রিপুরী সেশন 1939 সালে। তো 1939 সালে ত্রিপুরী সেশন যেটি হয়, ত্রিপুরী সেশন, আর এটা হচ্ছে হরিপুরা সেশন যখন হলো, এবং এখানে সুভাষচন্দ্র বোস তার একটা চিন্তা ভাবনার বা দৃষ্টিভঙ্গি একরকম ছিল, গান্ধীজির আর একরকম ছিল, বিষয়টা নিয়ে গ্যাঞ্জাম হয়। তো 1939 সালে ত্রিপুরী সেশনে কি হলো, পট্টভি সীতারামায়া গান্ধীজি মনোনীত প্রার্থী এবং সুভাষচন্দ্র বোসের মধ্যে ভোট হলো কে সভাপতি হবে। দেখা যাচ্ছে সুভাষচন্দ্র বোস ভোটে জিতছে এবং তিনি সভাপতি হচ্ছেন, এবং প্রথম নির্বাচিত সভাপতি সুভাষচন্দ্র বোস। যদিও সুভাষচন্দ্র বোস আমরা দেখব 1939 সালেই, পরবর্তী কয়েক মাস পরেই কংগ্রেস ত্যাগ করেন, যে নতুন একটা দল গঠন করেন, ফরওয়ার্ড ব্লক। জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি, সবথেকে কম বয়সে সভাপতি হয়েছিলেন কে? উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ। অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। ভারত ছাড়ো আন্দোলনের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন নিম্নের কে? ভারত ছাড়ো আন্দোলন 1942, 1940-এর পর থেকে 45, এই টানা 6 বছর জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। সেই সময় অধিবেশনগুলো হয়নি। জাতীয় কংগ্রেসের প্রথম গ্রামীণ অধিবেশন কবে হয়? এটা হয় মহারাষ্ট্রের ফৈজপুর বা ফয়েজপুর। এই সেশনটা হয় কোথায়? এটা হচ্ছে মহারাষ্ট্রে, এবং 1937 সালে জওহরলাল নেহেরু ছিল সভাপতি। আচ্ছা, একটা পয়েন্ট আমরা আসিনি, যে 1929 সালের এই লাহোর অধিবেশনে সভাপতি কে ছিল? জওহরলাল নেহেরু। সভাপতি ছিল জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু এবং দাদাভাই নওরোজি তারা 3 বার করে সভাপতি হয়েছিলেন, কিন্তু টানা বেশি সময় ছিল মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে, জওহরলাল নেহেরু। তো আমরা আলোচনা করছি, আরো কিছু আছে, একটা ক্লাসে সব আধ ঘন্টায় তো হয় না, আমরা আরো আলোচনা করব পরবর্তীতে এই জাতীয় কংগ্রেস নিয়েই। ওকে,
ভারতের স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি কে ছিল? স্বাধীনতার সময় কে ছিলেন জাতীয় কংগ্রেসের সভাপতি? এটাও কিন্তু পরীক্ষায় বহুবার এসছে। উত্তর হবে স্যার জিবি কৃপালিনী, অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। ফরওয়ার্ড ব্লগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাহলে এটা তোমরা আজকে হোমওয়ার্ক করো। আমরা আজকের সেশন এখানে এন্ড করছি। জাতীয় কংগ্রেস থেকে মোটামুটি একটা ভালো ধারণা আশা করি সংক্ষিপ্তর মধ্যে দিতে পেরেছি। তোমরা এগুলো একটু নোট করবে, কোশ্চেনগুলো পরীক্ষায় বেশিরভাগ এসছে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।